গুড মর্নিং, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল প্রায় 8:30 বেজে পার হয়ে গেছে। আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম। শোনো, স্কুল চলে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যে কাজগুলো বাকি ছিল সেটা হচ্ছে ঘর মোছামুছি, জামাকাপড় ধোয়াধুয়ি আর স্নান করা। তো এদিকে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা তো মুছতে পারিনি, সোনুর স্কুল ছিল বলে। এখন যেহেতু শীতের দিনটা এখনও যায়নি, তো এখনও ঘরটা একটু পরেই মুছি, সোনু স্কুল যাওয়ার পরে। তো ঘর মোছা কমপ্লিট, এখন চলে এসেছি বারান্দা মুছতে। আর আমাদের বারান্দা হওয়ার পরের থেকে কিন্তু আমার কাজ অনেক বেড়ে গেছে, সে তোমাদের আগেও বলেছি। যেমন জায়গাটা ঘরে ফাঁকা হয়েছে, অনেক জিনিস এখানে রাখতে পারি, ঠিক ততটা বেশি এখানে নোংরাও হয়। এত বালি বালি হয় না, কি বলবো। যেহেতু গাড়িটা বারান্দাতে রাখা হয়, প্রত্যেকটা দিন না মুছলে ভালো লাগে না। তো দেখো, মোছামুছি কমপ্লিট। আর এদিকে আমার গাছগুলোতে এখন একটাও ফুল নেই, জানো, পুজো করতে খুব অসুবিধা হয়। তো এখন মোছামুছি করে যাব হচ্ছে ধোয়া কাচা করতে। তো এখনও ঘর শুকাতে অনেকটা টাইম লাগবে। এদিকে দেখো, এত এত জামাকাপড় ধোয়াধুয়ি করে স্নান টান করে এসেছি ঘরে। পুজোর তো সোনুর বাবাই করে দিয়েছে সকালবেলা, এখন শুধু আমি রান্না করাটাই বাকি আছে। তো দেখো, আমার এই বড় বড় চুলগুলো কেটে এতটুকু করেছি। তো চুল কাটার পরে আর এই নাইটিটা পরা হয়নি, এখন যেন কেমন একটা লাগছিল। তো যাই বলো, চুল কাটার পরে আমি যে এতটা ভালো আছি সেটাই অনেক। কারণ চুল যখন ছিল অনেক অসুবিধা হচ্ছিল, মাথা ব্যথা এটা ওটা, কিন্তু এখন সেগুলো নেই। এর জন্য অনেক খুশি। তবে আস্তে আস্তে আবার বড় হয়ে যাবে। এদিকে দেখো, 11টা বাজতে চলছে, এখন আমার অনেক কাজ বাকি। দেখো, এদিকে সমস্ত জিনিস রোদ্রে দিয়েছি, জামা কাপড়, লেপ তো না, ব্ল্যাঙ্কেট। তারপর চলে এসেছি রান্নাঘরে। সবজি টবজি তো আগেই কেটে রেখেছি, এখন হচ্ছে মাছগুলো ধোবো। একটু আগে সোনুর বাবা মাছটা দিয়ে গেল, আর একটু আগে দিয়ে গেলে স্নানের আগে ধুতে পারতাম। তো আজকেও দেখো 2 রকমের মাছ, কারণ গুঁড়া মাছগুলো এখন খেতে বেশ ভালোই লাগে। তবে আজকের মাছগুলো না, কেমন যে হবে বুঝতে পারছিলাম না, তখন কেমন যেন লাগছিল দেখতে। তো এতগুলো মাছ ধোয়াধুয়ি করে রান্না করতে অনেক টাইম লেগে যায় আমার। প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল মাছগুলো পরিষ্কার করে ভাজাভাজি করতে, তারপর রান্না করতে। তো আমি এখন গুঁড়া মাছগুলো আজকে রান্না করছি, বড় মাছটা পরের দিন রান্না করব। তো আজকে দেখো, রান্না আমার হয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে এত টাইম লেগেছে যে সোনু স্কুল থেকে চলে এসেছে। এই দেখো সোনু। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, দেখা হবে নতুন একটি ব্লগে। সব ভালো থেকে সুস্থ।